নমস্কার বন্ধুরা, আপনারা ঠিক জানেন তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার যারা রেগুলার ভিউয়ার্স যারা আছো তারা খেয়াল করছো যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা পাল্টে গেছে। পাল্টে গেল কী করে? তো পাল্টালো এই জন্যই কারণ এখন ছাদে এত গরম যে আমি ছাদে বসে ভিডিও করতে পারছি না, কারণ আজকে তাপমাত্রায় 40 ডিগ্রি হয়ে গেছে এপ্রিলের 6 তারিখ যখন আমি এই ভিডিও শ্যুট করছি। তো আজকে আমাদের ভিডিও টপিক তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টপ 5 বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 রুপিস। তো 20,000 টাকা যদি তোমাদের ফোনটা বাজেটা এই বাজেটে সেটা ফোন চাইছো তাহলে আজকে এই ভিডিও হচ্ছে তোমাদের জন্য। তো বন্ধুরা, আমরা সুমন, তোমাদের তোমরা দেখি চ্যানেল। চলো শুরু করা যাক। যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল করে, যদি ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো শুরু করছি আজকে আমাদের ভিডিও নাম্বার 69 থেকে। আমি তো নাম্বার 5 বললাম, 69 থেকে কেন শুরু করছি? অ্যাকচুয়ালি এখানে একটা ফোনকে আমি রাখতে বাধ্য হলাম, কারণ এই ফোনটাকে বাদ দিলে হবে না, ফোনটাকে রাখতেই হতো, তাই একটা ফোন বেশি রেখে দিয়েছি, তাই নাম্বার 5 না হয়ে নাম্বার 6 হয়ে গেছে। তো আমি এখানে যে কোনো ফোনের নাম নেবো, সব কটা ফোনেরই বাই লিঙ্ক নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ফোনগুলোকে বাই করতে পারবে। এবং যদি তোমরা আমার দেওয়া অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে যদি ফোনগুলো বাই করো, তার কিছু কমিশন আমি পাই, যেটা আমার চ্যানেলকে গ্রো করতে হেল্প করে। চ্যানেল চালাতেও একটা খরচা আছে বস। তো শুরু করছি আবার আজকে আমাদের নাম্বার 6 র্যাঙ্ক থেকে। নাম্বার 6 র্যাঙ্কে আছে একই কোম্পানি দুটো ফোন, বাট দুটো ফোনে একই স্পেসিফিকেশন রয়েছে। নাম হচ্ছে রেডমি নোট 13 5G আর হচ্ছে পোকো এক্সএস নিও। দুটোই শাওমির ফোন। দুটো ফোনেই যেহেতু একই স্পেসিফিকেশন, তাই আমি বারে বলছি না, একবারই বলেছি। দুটো ফোনেই রয়েছে 6.67 ইঞ্চের স্পেশালিস্ট ডিসপ্লে, 120 আছে রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে, এবং এতে কোনো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সঙ্গে আসছে। ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এবং ডিসপ্লে বেজেলটা খুবই কম, তাই এটা একটা প্রিমিয়াম ফোনের লুক দেয় এই ফোনটাকে। এছাড়া ক্যামেরার কথা বলতে হলে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে। এছাড়া 5000 mAh ক্যাপাসিটি, ব্যাটারি রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। প্রসেসর রয়েছে Dimensity 6080 প্রসেসর, যেটা A7 একটা অ্যাভারেজ প্রসেসর না, এটা খুব উইক না খুব বেশি পাওয়ারফুল, ওকে একটা প্রসেসর বলা যায়। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তো এই ফোনটা প্রাইসিং বলে দিই, দুটো ফোনেরই একই প্রাইসিং। 6GB র্যাম 128GB স্টোরেজের প্রাইস হচ্ছে 17,999 মানে 18,000 টাকা, এবং 8GB 256GB স্টোরেজ হচ্ছে 19,999 মানে 20,000 টাকা। এর একটা 12GB র্যামেরও ভেরিয়েন্ট আছে, ওটাকে আমি নিতে বারণ করবো, কারণ 12GB র্যাম নিয়ে কোনো কাজে লাগে না এইসব ফোনের জন্য 8GB র্যাম মোর দ্যান এনাফ। তো যদি 256GB স্টোরেজ যদি কাজে লাগে তাহলে সেক্ষেত্রে এর 8GB র্যাম ভেরিয়েন্ট নাও, আর যদি মনে হয় 128GB নেবো প্লাস আমি মেমোরি কার্ড লাগিয়ে ইউজ করবো, তাহলে এর 6GB র্যাম ভেরিয়েন্টও তোমরা কিনতে পারো। এবার আসছি আমি নাম্বার 5 র্যাঙ্কে। নাম্বার 5 র্যাঙ্কে রেখেছি স্যামসাং গ্যালাক্সি M34 5G। এখানে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 আছে রিফ্রেশ রেট রয়েছে। অত বেজেললেস ডিসপ্লে এখানে নেই, ওয়াটার ড্রপ নট রয়েছে, কিন্তু ডিসপ্লে যে পিকচার কোয়ালিটি এটা অন্যান্য ব্র্যান্ডের থেকে ভালো আমি বলবো। 6.5 ইঞ্চেস ডিসপ্লে, 6000 mAh ক্যাপাসিটি, ব্যাটারি রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে, কিন্তু বক্সের সঙ্গে কোনো চার্জার আসে না, আলাদা করে কিনতে হবে। কিন্তু এটা এই সেগমেন্টে একমাত্র ফোন যাতে 6000 mAh ক্যাপাসিটি ব্যাটারি রয়েছে। এবং আমি যে ফোনে আমি রেকর্ড করছি এটা 6000 mAh ব্যাটারি স্যামসাংয়ের। সকাল 7টা থেকে যদি ইউজ করা শুরু করো, রাত্রি 11টা পর্যন্ত চোখ বন্ধ করে চলে যায়, চার্জ করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্রসেসর রয়েছে Exynos 1280 প্রসেসর, যেটা Dimensity 6080 মতো বলতে পারো, ওই একই সেগমেন্টে একই পাওয়ারফুল প্রসেসর, তাই আমি একে খুব বেশি পাওয়ারফুল বলবো না, খুব বেশি একে কমজোরিও বলবো না। ক্যামেরাতে আসি, স্যামসাংয়ের ক্যামেরা ভালো হয়, আমরা সবাই জানি। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, সাথে রয়েছে OIS এবং 8 মেগাপিক্সেলের আরেকটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ফ্রন্টের রয়েছে 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা একসময় 32 মেগাপিক্সেল আসতো, এখন কমিয়ে এটাকে 13 মেগাপিক্সেল করে দেওয়া হয়েছে বলা যায়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে বললাম, এবং এর সাথে স্যামসাংয়ের কিছু ভালো ফিচার্স রয়েছে, যেমন কি হলো সিকিউর ফোল্ডার, নক সিকিউরিটি, যেটা স্যামসাং আগে দামি ফোনগুলোতে দিত, এটা এখন কম দামের ফোনও দেয়। তো এটা একটা ভালো জিনিস। ফোনটা প্রাইসিং বলে দিই, 6GB র্যাম 128GB স্টোরেজের প্রাইস হচ্ছে 15,999, 16,000 টাকা। 16,000 টাকা প্রাইসে এই ফোনটাকে আমি একটা ভ্যালু ফর মানি ফোন বলতে পারি। এছাড়া 8GB র্যাম 128GB স্টোরেজের প্রাইস হচ্ছে 17,999, এবং এর একটা 8GB র্যাম 256GB স্টোরেজের ভেরিয়েন্ট আছে, যেটার প্রাইস হচ্ছে 19,999। তো তিনটে ভেরিয়েন্টই ভালো, তিনটে ভেরিয়েন্টকে আমি রেকমেন্ড করছি। আর বাই লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে বাই করতে পারো।
এরপরে আমি আসি নাম্বার 4 র্যাঙ্কে আছে আইকো থেকে আইকো C9 5G, যে ফোন রিসেন্টলি লঞ্চ হয়েছে আর এই ফোনটা ভীষণই একটা ভালো ফোন এই সেগমেন্টে। ফার্স্টে আমি ডিসপ্লে কথা বলি, 6.67 ইঞ্চেস 120 Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে আর এটা HDR ফেস সাপোর্ট করে। এছাড়া প্রসেসরের কথা বলতে গেলে এটা এই ফোনে অন্যতম একটা কি হাইলাইটিং ফিচার, কারণ রয়েছে Dimensity 7200 প্রসেসর, যেটা এই সেগমেন্টের সবথেকে পাওয়ারফুল প্রসেসর। টাফ লেভেলে গেমিং তোমরা এই ফোনে করতে পারবে, ভীষণই পাওয়ারফুল প্রসেসর। গেমিংয়ের জন্য তো আমি এই ফোনটাকে সবার আগেই রেকমেন্ড করবো। এছাড়া ক্যামেরা কথা বলতে হলে ক্যামেরাও ভিভো ফোনের ক্যামেরা ভালো হয়। ভিভো আইকিউ একই ব্র্যান্ড বলতে গেলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা সনি IMX882 সেন্সার, বাট এই ফোনে কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই, যেটা এই ফোনে একটা কনস বলতে পারো। এবং আমি পার্সোনালি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া ফোনই পছন্দ করি। তো এই একটা কারণে আমি এই ফোনটাকে নাম্বার সেকেন্ড র্যাঙ্কে রাখতে পারছি না, বাট এই ফোনটা কিন্তু নাম্বার সেকেন্ড র্যাঙ্কেও রিজার্ভ করতে পারতো। এছাড়া 5000 mAh ক্যাপাসিটি, ব্যাটারি রয়েছে 44 ওয়াটের, ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, স্টিরিও স্পিকার রয়েছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল সব কিছু মিলে দারুণ একটা প্যাকেজ। 20,000 টাকা প্রাইস সেগমেন্টে ফোনটা বেস্ট ভ্যারিয়েন্ট 8GB RAM 128GB স্টোরেজের প্রাইস হচ্ছে 20,000 টাকা, মানে 19,999। এবং এর একটা টপ মডেল আছে 8GB RAM 256GB স্টোরেজ, যেটার প্রাইস হচ্ছে 21,999। এরপরে আমি আসি নাম্বার 3 র্যাঙ্কে আছে রিয়েলমি থেকে রিয়েলমি নার্জো 70 Pro 5G, যে ফোনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই ফোনটা সবাই বলতে গেলে ফ্রন্ট মনিটর রয়েছে 6.67 ইঞ্চেস, বেজেললেস ডিসপ্লে। বলতে গেলে ডিসপ্লে বেজেল একেবারেই নেই বললে চলে। অ্যামোলেড ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। এবং এই ফোনে যেটা ব্যাক, সেখানেও গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, তো এখানেও ভালো কাজ করেছে রিয়েলমি। এছাড়া এই ফোনের ক্যামেরা কিন্তু অন্যতম একটা বড় কি হাইলাইটিং ফিচার, যেখানে রয়েছে সনি IMX890 সেন্সার, যেটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ওআইএস রয়েছে এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। প্রসেসর রয়েছে Dimensity 7050 প্রসেসর, 5000 mAh ক্যাপাসিটি, ব্যাটারি রয়েছে 66 ওয়াটের, ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটা দারুণ ফোন বলতে গেলে, অলরাউন্ডার ফোন বলা যায় এই সেগমেন্টে, যার জন্য এই ফোনটাকে আমি নাম্বার 3 র্যাঙ্কে রেখেছি। প্রাইসিংটা বলে দিই, 8GB RAM 128GB স্টোরেজের প্রাইস হচ্ছে 19,999 এবং 8GB 256GB স্টোরেজের প্রাইস হচ্ছে 21,999। প্রাইসও আমি বলবো ঠিকঠাকই এখানে রাখা হয়েছে। আর এই ফোনটা বাই লিঙ্কও তোমার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবারে আমি আসি নাম্বার সেকেন্ড র্যাঙ্কে যে ফোনটা কথা বলবো না, আমার যদি এখন ফোন কেনার টাকা থাকতো আমি এই ফোনটাই কিনতাম। ফোনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড লাভা, আর লাভা তরফ থেকে আসে লাভা ব্লেজ কার্ভ 5G। এটা একটা দারুণ ফোন এই সেগমেন্টে। এই ফোনে সবথেকে বড় কি হাইলাইটিং ফিচার হলো এই ফোনে কার্ভ ডিসপ্লে। এত কম দামে কার্ভ ডিসপ্লে আজ পর্যন্ত কেউ আনেনি, ফার্স্ট টাইম লাভা আনলো। এটা 6.67 ইঞ্চেস ডিসপ্লে এবং এটা HDR10+কে সাপোর্ট করে, ভীষণই ভালো ডিসপ্লে এবং এই ফোনটা একটা প্রিমিয়াম লুক দেয় এই ডিসপ্লেটার জন্য। এছাড়া এই ফোনে ব্যাক প্যানেলটা হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল, যেটাও এই ফোনটাকে একটা প্রিমিয়াম লুক দেয়। এছাড়া Dimensity 7050 প্রসেসর রয়েছে, যেটা এই সেগমেন্টে অন্যতম একটা পাওয়ারফুল প্রসেসর বলা যায়। এছাড়া ব্যাটারিতে রয়েছে 5000 mAh ক্যাপাসিটি, ব্যাটারি 37 ওয়াটের, ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। ক্যামেরা কথা বলতে হলে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে, স্টিরিও স্পিকার দিচ্ছে এবং UFS 3.1 স্টোরেজ, এই সেগমেন্টের সব থেকে ফাস্টেস্ট স্টোরেজ। এছাড়া লাভা ফোনে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এরা স্টক ইউআই দেয়। এদের পার্সোনালি কোনো ইউআই এরা দেয় না, এরা স্টক ইউআই দেয়, যেটা গুগল বানিয়ে দেয় ওইটাকে এরা দেয়, যেটা ভালো কথা। এই সেগমেন্টে একটা কোম্পানি অন্তত স্টক ইউআই আমাদেরকে অফার করছে। 8GB RAM 128GB স্টোরেজ, যেটা প্রাইস হচ্ছে 19,990। 20,000 টাকায় এত কিছু দিয়ে দিচ্ছে, ভীষণ একটা ভালো ফোন, আমার ভীষণই পছন্দ হচ্ছে এই ফোনটা, কিনতে পারবো। এবারে আমি আসি নাম্বার 1 র্যাঙ্কে। আর নাম্বার 1 র্যাঙ্কে এবার আমি রেকমেন্ড করবো পোকোর ফোন, যেটা হচ্ছে পোকো X6 5G। এই ফোনটার মধ্যে তোমরা বেজেললেস ডিসপ্লে এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, 6.67 ইঞ্চের ডিসপ্লে সাইজ, অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, ডলবি ভিশনকে সাপোর্ট করে। আর এই সেগমেন্টে অন্যতম একটা ভালো ডিসপ্লে হয়ে যায় বলতে গেলে। ক্যামেরাতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরাতে ওআইএস রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। এছাড়া ব্যাটারিতে রয়েছে 5100 mAh ক্যাপাসিটির ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, স্টিরিও স্পিকার রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার, এমনি স্টিরিও স্পিকার না, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। এছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তো ওভারঅল
বলতে গেলে এই ফোনটা নাম্বার 1 পজিশনে আমি একে রেখেছি এবং প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 2, যেটা এই সেগমেন্টে অন্যতম একটা ভালো প্রসেসর। এবং স্ন্যাপড্রাগন 7s Gen 2 কে তোমরা Dimensity 7050 সঙ্গে কম্পেয়ার করতে পারো, ওই একই আর কি 19-20 প্রসেসর। প্রাইসিংটা বলে দিই, এই ফোনটা বেস্ট ভ্যারিয়েন্ট 8GB RAM 256GB স্টোরেজের প্রাইস হচ্ছে 19,999। এরপরে রয়েছে 12GB RAM 256GB স্টোরেজ, যেটা প্রাইস হচ্ছে 21,999, মানে 22,000 টাকা। আর এর একটা টপ মডেল রয়েছে যেটার দাম হচ্ছে 23,000 টাকা। 12GB RAM 512GB স্টোরেজ। 512GB স্টোরেজকে দেখে আমি এই ফোনটা টপ মডেল নিতে রেকমেন্ড করছি, বাট 12GB RAM কোনো কমে লাগে না এই ফোনে, যার জন্য আমি এই ফোনে বেস মডেলটাকেই রেকমেন্ড করবো। 12GB র্যামের জন্য 21,999 দিয়ে কিনে লাভ নেই, বাট 512GB স্টোরেজকে দেখে এর আমি টপ মডেলটা তোমাদেরকে রেকমেন্ড করলাম। তো এই হলো টপ 6 বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000 রুপিস, যে ফোনগুলোকে তোমরা কিনতে পারো। এবং আমি ভিডিও বন্ধে বলে দিচ্ছি কাদের কোন ফোনগুলো নেওয়া উচিত। আর যদি কোনো কোশ্চেন থাকে নিচে আমি কমেন্ট করে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেবো। এবার এখানে যে কোনো ফোনের নাম নিলাম, সব কটা ফোনেরই বাই লিঙ্ক নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফোনগুলোকে বাই করতে পারো। আজকের জন্য এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।